আপনার মন কি আপনার কথা শোনে, নাকি মনই আপনাকে টেনে নিয়ে যায় দুশ্চিন্তায়, ভয়, রাগ, নাকি কষ্টের দিকে? কত মানুষ বাইরে হাসে কিন্তু ভেতরে ভেঙে পড়ে, কারণ মন শান্ত নেই। তাই চলুন আজ আমরা জানব, মনকে জোর করে নয়, ভালোবাসা দিয়ে, ভক্তি দিয়ে, ঈশ্বর স্মরণ দিয়ে মনকে কিভাবে নিজের বন্ধু বানানো যায়। আজ আমরা শুনব ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের শিক্ষা। শেষ পর্যন্ত শুনলে আপনি বুঝতে পারবেন, মনকে নিয়ন্ত্রণ মানে দমন নয়, এটা আসলে পবিত্র সাধনা। চলুন তাহলে জানি এই সাধনা কি করে সম্ভব। মন আসলে কি? ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব বলতেন, মনই সব, মনই বন্ধন, মনেই মুক্তি। তাহলে কি মনই স্বর্গ আর নরক বানায়? মন হলো আয়নার মতো, যা সামনে রাখবেন সেটাই দেখবে। যদি মন সবসময় শোনে নিন্দা, ভয়, নেতিবাচক কথা, তাহলে মন হয়ে যায় অশান্ত। কিন্তু যদি মন শোনে নাম জপ, ঈশ্বরের কথা, ভক্তি, তাহলে মন হয়ে যায় নির্মল। ঠাকুর উদাহরণ দিয়ে বোঝাতেন, যে পাত্রে দুধ রাখো দুধের গন্ধ থাকবে, যে পাত্রে রসুন রাখো রসুনের গন্ধ থাকবে। তাহলে প্রশ্ন, আমরা মনের ভিতরে কি জমাচ্ছি? চলুন এবারে আমরা জানি মন অশান্ত কেন হয়। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, মানুষ নিজের মনকে বন্ধু না করে শত্রু বানায়। মন অশান্ত হয় তিনটি কারণে: তুলনা, অতীত নিয়ে আফসোস, ভবিষ্যৎ নিয়ে ভয়। প্রথম, তুলনা, যেমন ওর আছে আমার নেই। দ্বিতীয়, অতীত নিয়ে আফসোস, এটা কেন হলো না। এরপর আসে তৃতীয়, ভবিষ্যৎ নিয়ে ভয়, কি হবে আমার। এই তিনটি যদি থামানো যায়, মা বলতেন, যা হচ্ছে তা ছেড়ে দাও, ঈশ্বর আছেন। আমরা অনেকে মনকে জোর করে কন্ট্রোল করার বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। তাহলে এবার চলুন জানি, মনকে জোর করে নিয়ন্ত্রণ করলে কি হয়। স্বামী বিবেকানন্দ বলতেন, মনকে জোর করে থামাতে গেলে সে আরো জোরে দৌড়ায়। যেমন বাচ্চাকে বললে ওখানে যেও না, সে সেখানেই যাবে। মনও তাই। তাহলে এর সমাধান কি? এর সমাধান হলো, মনকে কাজ দাও, ভালো চিন্তার খাদ্য দাও, ভক্তির পথে চালাও। চলুন এবার জানি মন নিয়ন্ত্রণ করতে 5টি পবিত্র উপায়। প্রথম, নাম জপ। ঠাকুর বলতেন, নাম আর নামই আলাদা নয়। মন ছুটে গেলে নাম জপ ধরো, একটি নামই মনকে বাঁচাতে পারে। দ্বিতীয়, নিজের দোষ দেখো। মা বলতেন, অন্যের দোষ দেখো না, নিজের দোষ দেখো। মন শান্ত হয় সঙ্গে সঙ্গে। এবার তৃতীয়, সৎ কাজ করা। মন ফাঁকা থাকলে খারাপ চিন্তা আসে, আর ভালো কাজ মনকে পবিত্র রাখে। এবার চতুর্থ, ঈশ্বরের কাছে সমর্পণ। ঠাকুর বলতেন, সব তার হাতে ছেড়ে দাও,
মন হালকা হয়ে যায়। পঞ্চম, সৎসঙ্গ, ভালো মানুষের কথা, ভক্তিমূলক গান মন ধীরে ধীরে বদলায়। যার সাথে থাকো মন তেমন হয়। আমরা অনেকে ভাবি মন শান্ত হলে কি হবে, কি দরকার মন শান্ত রাখার? তাহলে চলুন এবার জানি মন শান্ত হলে কি হয়। মন শান্ত হলে রাগ কমে, ভয় কমে, ঘুম ভালো হয়, আর ঈশ্বর অনুভব হয়। স্বামীজি বলতেন, শান্ত মনই ঈশ্বরের প্রতিফলন। বন্ধুগণ, আজ আমরা জানলাম একটা জীবন পাল্টানোর পথ। ঠাকুর রামকৃষ্ণদেব শিখিয়েছেন, মনই বন্ধন, মনই মুক্তি। আর আমাদের মা সারদা দেবী শিখিয়েছেন, অন্যের দোষ নয়, নিজের মন দেখো। স্বামী বিবেকানন্দ শিখিয়েছেন, মন দুর্বল নয়, মন অসীম শক্তির আধার। আজ থেকে আমরা মনকে দমন করব না, মনকে ভক্তির আলো দেখাবো। মন ছুটে গেলে তাকে বকবো না, নাম জপে ফিরিয়ে আনবো। যখন মন অশান্ত হবে মনে রাখবেন, এটা শত্রু নয়, এটা পথ হারানো শিশু, যাকে ঈশ্বরের কাছে পৌঁছে দিতে হবে। হয়তো আজই আপনার জীবনে বড় পরিবর্তন আসবে না, কিন্তু আজ যদি একবার মন থেকে ডাকেন, ঠাকুর আমার মন তোমার কাছে রাখলাম, তাহলেই দেখবেন শান্তির যাত্রা শুরু হবে। সবশেষে একটাই কথা, মন নিয়ন্ত্রণ মানে মনকে চুপ করানো নয়, মনকে ঈশ্বরের পথে চালানো। বন্ধুগণ, এবার একটি প্রশ্ন, আপনার মন কি আপনার নিয়ন্ত্রণে, নাকি সেও ছুটে ছুটে বেড়ায়? আর যখন ছুটে বেড়ায় তখন আপনি কি করেন? জানাতে ভুলবেন না। আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ। ভালো থাকবেন। ঠাকুর, মা, স্বামীজির কৃপা সবার ওপর বর্ষিত হোক। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।